গাছের ডালে বসে থাকা মেয়েটার কথা কেউ শুনতে পাচ্ছে না। সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। একজন এসে মশালটা ছুঁড়ে মারলো তাকদির ভাইয়ের দিকে। অমনি দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চারিদিকে। গ্রামবাসীরা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। মেয়েটা গাছের ওপর থেকে চেঁচিয়ে বলতে থাকে, মূর্খ মানুষের দল, যে আগুনের সৃষ্টি তাকে আগুন দিয়েই মারতে চাইছিস? দেখ এবার কি হয় তোদের সাথে। তাকদির ভাইজান আগুনের ভিতরে দাঁড়িয়ে আছে। আগুনের কোনো প্রভাবই পড়ছে না তার উপরে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে যায়। সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। কিছু সময়ের ভিতরে আমাদের বাড়ি লোকশূন্য হয়ে পড়ে। তাকদির ভাইজান আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলেন। এরপর হাত ধরে আমায় ওপরে তুলে নিয়ে আসেন। এরপর আমার শরীরের সমস্ত বাঁধন খুলে দেন। আর কোনো ভয় নেই, এবার আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি কিছুই বুঝতে পারছি না তাকদির ভাইজান, কি হচ্ছে এগুলো? আপনি আগুনের ভিতর থেকে এভাবে বেরিয়ে আসলেন কি করে? ওরা যা করেছে আমার ভালোর জন্যই করেছে। এতদিন আমি শক্তিহীন ছিলাম। মানুষের হাতের আগুনের ছোঁয়া পেয়ে আমি আবারও নিজের সমস্ত শক্তি ফিরে পেলাম। এবার কেউ আলাদা করতে পারবে না আমাদের। আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, আপনার এই কথার অর্থ কি? এখন কিছু বুঝতে হবে না। তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই তোমার বিশ্রামের প্রয়োজন। এরপর তাকদির ভাই আমায় কোলে তুলে নিলেন। ধীরে ধীরে আমাদের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। আমায় আমার ঘরে নিয়ে গিয়ে বিছানার উপর শুইয়ে দেন। আমি তাকদির ভাইকে বলতে লাগলাম, ভাইজান, আমার খুব ভয় করছে। ওরা যদি আবারও ফিরে আসে? কাদের কথা বলছো তুমি? কাদের কথা বলবো আর, গ্রামবাসীদের কথা বলছি। তুমি আর ওদের ভয় পেও না। আমি থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার। এই বলে তাকদির ভাই আমার পাশ থেকে উঠে গেলেন। আমি তার হাতটা টেনে ধরলাম। কোথায় যাচ্ছেন? আসিফ শেখের লাশ স্থাপন করতে হবে না? তুমি বিশ্রাম নাও, আমি আসছি। তাকদির ভাই চলে গেলেন। আমি জানালা দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখতে লাগলাম। আমার চোখের সামনেই এভাবে আমার স্বামীর দাফন কার্য সমাপ্ত হলো। আসিফ শেখ মারা যাওয়ার সাথে সাথে তার সাথে আমার সমস্ত সম্পর্ক ঘুচে গেল। আমি এখন তার স্ত্রী নই, না সে আমার স্বামী। তবে লোকটা আমার জন্য যে ত্যাগ করেছে, আমি চাইলে সারা জীবনেও তা ভুলতে পারবো না। কিছুক্ষণ পরে আমার ঘরে কড়া নাড়ার শব্দ ভেসে আসে। আমি গিয়ে দরজাটা খুললাম। অমনি চমকে উঠলাম আমি। এ কি, তুমি? তুমি আবার কেন এসেছো? কি চাও আমার কাছে? খুব চালাক তুমি। তোমাদের মানুষের বুদ্ধির তারিফ না করে পারা যায় না। চলাকলা করে ঠিকই বেঁচে গেলে। তুমি চলে যাও এখান থেকে। তাকদির ভাইজান কিন্তু ছেড়ে দেবে না তোমায়। তুমি নিজেও জানো না কত বড় ভুল করেছো তুমি। মেয়েটা আমায় একটা ধাক্কা মেরে ঘরের ভিতর ঢুকে গেল। এরপর আমার ঘরের দেওয়ালের সাথে চেপে ধরলো আমায়। হ্যাঁ, ঠিক ধরেছিস তুই। আমি মস্ত বড় ভুল করেছি। আজ নিজের সমস্ত ভুল শুধরে নেব। তাকদিরকে আজ নিজের করে নেব আমি, আর সেটা তোর চোখের সামনে। কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না। তাকদির ভাইজান আমায় বলেছে সে তার নিজের শক্তি ফিরে পেয়েছে। তুমি কিচ্ছু করতে পারবে না তার। তাই নাকি? দেখ তোর শক্তিমান তাকদির ভাইজানকে কি করে বোকা বানাই আমি। ইতিমধ্যে তাকদির ভাই এসে আমার ঘরের সামনে উপস্থিত হয়। সে বাইরে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে বলতে লাগলো, মান্নাত আছো ভিতরে? আমি কিন্তু ভিতরে ঢুকছি। হ্যাঁ ভাইজান, আমি ভিতরেই আছি, আপনি আসতে পারেন। কথাটা আমি বললাম না, বলল আমার রূপধারী নকল মান্নাত। তাকদির ভাইজানের পা ঘরের ভিতরে পড়তেই সে আমায় সজোরে দেওয়ালের সাথে একটা ধাক্কা মারল। আমি অনুভব করতে লাগলাম যে আমি দেওয়ালের ভিতর ঢুকে যাচ্ছি। এক পর্যায়ে আমার পুরো শরীর দেওয়ালের ভিতরে আটকে গেল। শুধুমাত্র চোখের সামনের দুটো ছিদ্র দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। নকল মান্না দ্রুত গিয়ে বিছানার উপর শুয়ে পড়ে। ও হাত দিয়ে একটা ইশারা করতেই শরীরে কাটা ছেঁড়া আর রক্তের দাগ ফুটে উঠল, ঠিক আমার মতন। তাকদির ভাই এসে বিছানার উপর বসে পড়ল। এরপর নকল মান্নাতের হাতটা ধরে বলল, মান্নাত উঠে বসলো। এখন কেমন লাগছে মান্নাত? খুব ভালো। আচ্ছা, তোমার শরীরের কাটা ছেঁড়ার দাগগুলোর উপরে ওষুধ দিতে হবে। আর দেখো, মুখে রক্ত লেগে আছে। এভাবে তোমাকে দেখতে একদম ভালো লাগছে না। তাহলে যেভাবে ভালো লাগে আপনি তার ব্যবস্থা করুন তাকদির ভাইজান।
আচ্ছা, তুমি কথায় কথায় একদম ভাইজান বলে ডাকবে না আমায়। আমি তোমার কোনো ভাইজান টাইজান হই না। তাহলে কি বলবো ডাকবো, আপনিই বলুন। তুমি শুধু তাকদির বলে ডাকতে পারো আমায়, অথবা তোমার যা খুশি, শুধুমাত্র ভাইজান বাদ দিয়ে। দেওয়ালের ভিতরে আটকে পড়া আমার চোখ সমস্ত দৃশ্য নিঃশব্দে দেখে চলেছে। আমি জানি না সামনে কি ঘটতে চলেছে, শুধু এতটুকুই জানি এই মেয়েটার উদ্দেশ্য মোটেই ভালো নয়। তার তাকদির ভাইজান ওকে কেন চিনতে পারছে না বুঝতে পারছি না। আচ্ছা মান্নাত, তুমি বসো এখানে, আমি তোমার জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে আসি। ওষুধ আর খাবার দিয়ে কি হবে? কি হবে মানে? ওষুধ আর খাবার না খেলে তোমার রোগ সারবে কি করে শুনি? তোমার শরীরের এই ক্ষত কি করে ঘুচবে? ওষুধ দিয়ে হয়তো শরীরের ক্ষত ঘুচানো সম্ভব, কিন্তু আমার মনের ক্ষত কি করে ঘোচাবো আমি? কি বলছো তুমি এগুলো মান্নাত? তুমি আবার রহস্য করা কথা কবে থেকে বলতে শিখলে? আমি জানি না আমার কি হয়েছে তাকদির, শুধু এটুকুই বুঝতে পারছি আজ আমার তোমায় ভীষণ প্রয়োজন। আমার মনের রোগ তুমি ছাড়া কেউ সারাতে পারবে না। এই বলে নকল মান্নাত তাকদির ভাইজানকে নিজের দিকে টেনে নিল, এরপর তাকে জড়িয়ে ধরল। তাকদির ভাইজান এরপর উঠে বসে। এগুলো কি হচ্ছে মান্নাত? এর আগে এত কাছে রেখেছি আমি তোমায়, তুমি প্রতিবারই পালিয়ে গিয়েছো আমার থেকে, নিজেকে দূরে সরিয়ে নিয়েছো। আজ হঠাৎ করে কি হয়ে গেল তোমার, তাও এইরকম একটা মুহূর্তে? বললাম তো, আমি জানি না আমার কি হয়েছে। এতদিন ধরে অনেক দূরে সরিয়ে রেখেছি নিজেকে তোমার থেকে। আজ সমস্ত কিছুর হিসেব চোকানোর দিন। দেখো, এই ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। পুরনো সমস্ত হিসেব সুদে আসলে উসুল করে নাও, আমায় কাছে টেনে নাও তাকদির। তাকদির ভাইজান কিছু একটা ভেবে নকল মান্নাতের পাশে বসলো। এরপর দুজন পরস্পরের দিকে হাসি বিনিময় করে। তাকদির ভাইজান, এই ভুল করো না। এই দেখো আমি এখানে, তুমি এই বহুরূপীর ফাঁদে পা দিও না। ও নষ্ট করতে চাইছে তোমায়, কেন বুঝতে পারছো না তুমি? আমি অস্পষ্ট স্বরে কথাগুলো বলতে লাগলাম, কিন্তু আমার কণ্ঠস্বর দেওয়ালের ভিতরেই আটকে রইল। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাকদির ভাই একটা অবাক কাণ্ড করে বসে। নকল মান্নাতকে একটা চড় মেরে বিছানার ওপরই তাকে চেপে ধরলো। তাকদির ভাইয়া তার বুকের ওপর উঠে যায়, এরপর গলাটা টিপে ধরে বলতে থাকে, আমি ভালো করেই বুঝে গিয়েছি তুই মান্নাত হতে পারিস না। মান্নাত এতটা নির্লজ্জ কোনোদিন ছিল না যে একটা পরপুরুষের কাছে নিজেকে স্বেচ্ছায় বিলিয়ে দেবে। বল, মান্নাতকে কোথায় লুকিয়ে রেখেছিস তুই? আজ শেষ করে ফেলবো তোকে আমি। আমায় মেরো না, আমি বলছি, দয়া করে ছেড়ে দাও আমায়। আমি বলছি মান্নাত কোথায় আছে। আমি জানি ও হয়তো এই ঘরের ভিতরেই আছে। আগে তোকে শায়েস্তা করি, এরপর মান্নাতকে খুঁজে বের করছি। তাকদির ভাইজান একটা কাঁচের ছোট শিশি এনে বিছানার ওপরে রাখলো। এরপর মেয়েটার দিকে ইশারা করতেই সে ধীরে ধীরে অতি ক্ষুদ্র আকার ধারণ করে। তারপর তাকে সিসিটার ভিতরে ভরে তার উপরে শক্ত করে ছিপি লাগিয়ে দিল তাকদির ভাইজান। আমি দেওয়ালের ফাঁক দিয়ে সেই দৃশ্য দেখতে থাকি। মেয়েটা শিশির ভিতরে প্রবেশ করে মোমবাতির আলো ছটার মতন জলজল করতে লাগলো। এই আলোই তার উপস্থিতি জানান দিচ্ছে। এরপর তাকদির ভাইজান আমাকে খুঁজতে শুরু করে। আমি তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু সে আমায় দেখতে পেল না। তাকদির ভাইজান আমায় সাধারণভাবে খুঁজে না পেয়ে এক পর্যায়ে নিজের শক্তির প্রয়োগ করতে লাগলো। হাত দিয়ে ইশারা করতেই পুরো ঘরের সমস্ত কিছু অসংখ্য টুকরোয় বিভক্ত হয়ে যেতে লাগলো, আর সেই টুকরোর ভিতর থেকে আমার আটকে রাখা নিথর দেহ বেরিয়ে আসে। মেঝের ওপরে পড়ে গেলাম আমি। অমনি পুরো ঘর আবারও পূর্বের ন্যায় ফিরে আসে। তাকদির ভাইজান এগিয়ে আসলো আমার দিকে। এরপর আমার পাশে হাঁটু গেড়ে বসে, মান্নাত, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমি কথা বলার চেষ্টা করছি, কিন্তু মুখ থেকে শব্দ উচ্চারণে ব্যর্থ হই। তাকদির ভাইজান আমায় কোলে করে তুলে নিয়ে বিছানার উপর শুইয়ে দিল। মান্নাত, কথা বলো, এভাবে চুপ করে থেকো না। দেখো, আমি চাইলে মুহূর্তেই তোমায় সারিয়ে ফেলতে পারি, কিন্তু আমি চাই না সব ক্ষেত্রে এই শক্তির প্রয়োগ করতে, কারণ পরবর্তীতে এর প্রভাব খুব একটা ভালো হয় না। তুমি চেষ্টা করো, তাহলেই কথা বলতে পারবে। আমি জানি কথা বলতে পারবে তুমি। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে আমার কণ্ঠনালীর জট খুলল। তাকদির ভাইয়ের নাম উচ্চারণ করে উঠে বসলাম আমি। আমায় সুস্থ হতে দেখে তাকদির ভাই খুব খুশি হয়। আমি জানতাম তুমি ঠিক নিজের চেষ্টায় কথা বলতে পারবে।
এবার আমি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো, আর কোনো বাধা নেই। কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন আপনি আমায়? আমি তো বুঝতে পারছি না কিছুই। এখন তোমায় কিছুই বলা যাবে না, তুমি গেলেই বুঝতে পারবে। আপনি আগে নিজের পরিচয় দিন, নয়তো আমি আপনার সাথে কোথাও যাব না। বলুন, ওই আগুনের ভিতর থেকে কি করে বেরিয়ে আসলেন আপনি? এই কাজ তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তুমি কি বলতে চাইছো আমি অসাধারণ কেউ? এত কিছু জানি না। আমি আপনার আসল পরিচয় না জানা পর্যন্ত কোথাও যাব না। তুমি না যেতে চাইলে আমি জোর করব তোমায়। এই জায়গাটা একদম নিরাপদ নয় তোমার জন্য। কেন বুঝতে পারছো না? আর শোনো, এই শিশিটা নিজের কাছে রেখো, ভুলেও শিশির মুখ খুলবে না। আমি জানি আপনি এই শিশিটার ভিতরে আমার মতন দেখতেই ওই মেয়েটাকে আটকে রেখেছেন। তুমি কোথা থেকে দেখলে এসব? আমি দেওয়ালের ভিতর থেকে সব দেখতে পেয়েছি। ও কিন্তু ভয়ঙ্কর। একবার এই শিশি থেকে ছাড়া পেলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, বুঝতে পেরেছি আমি। আপনি নিশ্চিন্তে একে আমার আওতায় রেখে দিতে পারেন। এরপর তাকদির ভাইজান শিশিটা আমার হাতে দিল। আমি শিশিটাকে একটা জায়গায় লুকিয়ে রাখি। আম্মাকে দেখতে পাচ্ছি না, দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে। আমার বেঁচে থাকার খবরে আম্মা নিশ্চয়ই শোক পালন করছে। সে ভাবতেই পারেনি তাকদির ভাইজান তার পরিকল্পনায় এভাবে বিফল করে দেবে। বাড়ির বাইরে বের হতেই আম্মার সাথে দেখা হয় আমার। আম্মা আমায় দেখে বলতে লাগলো, একদম ঠিক করছিস না তুই তাকদিরকে বিশ্বাস করে। ও সব থেকে বড় ধোঁকাবাজ। যখন বুঝতে পারবি তখন অনুশোচনা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি একদম চুপ করো আম্মা। তাকদির ভাইজান কেমন মানুষ আমি ভালো করেই জানি। আম্মা আমার কথা শুনে হাসতে লাগলো। মানুষ? কে মানুষ? তাকদিরকে তোর এখনো মানুষ বলে মনে হয়? ও যাই হোক না কেন, উনি কখনোই আমার খারাপ চাইতে পারেন না। তুমি মিথ্যে বলে বিভ্রান্ত করতে চাইছো আমায়। আমি তোমার শয়তানি হাড়ে হাড়ে বুঝে গেছি। আর আমি এটাও বুঝে গেছি তুমি যেই হও আমার মা কিছুতেই হতে পারো না। তুমি আমার মা হতে পারো না, তুমি একটা ডাইনি। এতদিনে নিজের মাকে চিনলি তাহলে? তোর তো বুদ্ধি খুলে গেল মান্নাত। এরপর আর আমার সাথে দেখা হয়নি আমার। পরদিন সকালবেলা তাকদির ভাইজান আমার ঘরে আসলো। এরপর আমাকে এই বাড়ি ত্যাগ করার কথা বললেন। আর কয়েকটা দিন পরে গেলে হয় না তাকদির ভাইজান? না মান্নাত, আমাদের যেতেই হবে। এই জায়গাটা তোমার জন্য একদম নিরাপদ নয়। তোমার জীবনের জিম্মেদারি আমি নিয়েছি। কি করে তোমার বিপদের মুখে ফেলে রাখি? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আগে চলো আমার সাথে, সময় হলে সব বুঝতে পারবে। শুধু তাই নয়, দেখতেও পাবে। আমি সেদিনই তাকদির ভাইয়ের হাত ধরে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এই বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছে আমি। নিজের স্মৃতি বিরচিত স্থান থেকে চলে যেতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু যখনই আমার বিশ্বাসঘাতক মা আর এই নিষ্ঠুর গ্রামবাসীর কথা মনে পড়ে, তখন কেমন ঘৃণা আর অভিমানই নির্গত হয় হৃদয় থেকে। তাকদির ভাইজানের হাত ধরে আমি গ্রামের সীমানা পেরোই। এরপর অন্য প্রান্তে নিজেদের পদচিহ্ন আঁকি। প্রায় সন্ধেবেলা তাকদির ভাই আমায় নিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। এই যে দেখো, আমরা পৌঁছে গিয়েছি মান্নাত। এবার আমি আমার দায়িত্ব থেকে মুক্তি পেলাম, আর তোমার জীবনেও তোমার আম্মার কোনো নিয়ন্ত্রণ রইল না। তাকদির ভাই আমায় নিয়ে একটা বাড়ির ভিতরে ঢুকলো। বাড়িটা দেখে মনে হচ্ছে এটা যেন কোনো জিন পরীর আড্ডাখানা। চারিদিকে অদ্ভুত অদ্ভুত জিনিস আর ছবি আঁকা। তাকদির ভাইজান, আমরা কার কাছে যাচ্ছি? যার কাছে গেলে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, তার কাছেই যাচ্ছি। তোমায় তার কাছে ফিরিয়ে দেওয়ার পর আমার সমস্ত দায়িত্ব কর্তব্য পূরণ হবে। আপনি কি তারপর চলে যাবেন এখান থেকে? আমাকে তো যেতেই হবে মান্নাত। আমার যে আর কোনো কাজ নেই এখানে। না, আমি একা একা কিছুতেই থাকবো না এখানে। আপনাকেও আমার সাথে থাকতে হবে। তবে কি তুমি আবার নিজের মায়ের কাছে ফিরে যাবে? ওই জায়গা তোমার থাকা মানে মৃত্যুতে বাস করা। আমি যে জাহান্নাম থেকে বের করে এনেছি তোমায়, সেদিকে আর যেতে দেব না। আমি কখন বললাম যে আমি আমার গ্রামে ফিরে যেতে চাই? তাহলে আমি আপনার সাথে যাব। আপনি যেখানে থাকেন আমাকে সেখানে নিয়ে যাবেন। আমি যেখানে থাকি সেখানে সাধারণ মানুষ যেতে পারে না। শুধু সাধারণ মানুষ কেন, কোনো মানুষই যেতে পারে না। তোমার আর আমার পথ চলা এখানেই শেষ। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পূর্ণ করতে পেরেছি, এটাই আমার জন্য বড় প্রশান্তির। এরপর তাকদির ভাইজান আমায় একটা ঘরের ভিতর নিয়ে গেল। সে স্পর্শ করতেই দরজাটা খুলে গেল। এরপর যা ঘটে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি।
তাকদির ভাইজান আমায় একটা ধাক্কা মেরে ঘরের ভেতর ফেলে দিল। আমি দেখতে পাই কেউ একজন বসে আছে আমার সামনে। তাকে দেখে ভয়ে কেঁপে উঠলাম আমি। তাকদির ভাইজান তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জনাব, আপনার জিনিস আপনার কাছে সমর্পণ করলাম, এবার আপনি এর ব্যবস্থা করুন আর আমার দায়িত্ব থেকে মুক্ত দিন আমায়। লোকটা তাকদির ভাইজানকে বলতে থাকে, আরে বাহ, এতদিন আমার মনের মতন কাজ করেছিস তুই, তোকে আমার তরফ থেকে কি উপহার দেব তাই বুঝতে পারছি না আমি। এই বলে দুজনে খিলখিল করে হেসে উঠল। আমার বলা শেষ কথাটা মনে পড়ে গেল আমার। তাকদির ভাইজানের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে সেই কথাটা ভাবছি। তাকদির সব থেকে বড় ধোঁকাবাজ। এখন বুঝতে পারছি আম্মা কেন কথাটা বলেছিল আমায়। তাকদির ভাইজান, তুমি শেষ পর্যন্ত এইভাবে ঠকালে আমায়, ছলনা করলে আমার সাথে। আমায় ক্ষমা করো মান্নাত, এটা করা ছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আমি আমার প্রভুর আদেশ পালন করেছি। ইনি তোমার প্রভু? হ্যাঁ, ওনার এক সামান্য গোলাম ছাড়া কিছুই নয়। তুই এতদিন যাদের যাদের নিজের শত্রু ভেবে এসেছিস, কেউ তোর শত্রু নয়। তোর আসল শত্রু ছিলাম আমি, আর এখন আছি। না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না তোমার কথা। তোর আমার কথা বিশ্বাস করতে হবে না, শুধু একটা কথা মনে রাখ, আজ থেকে এখানেই পচে গলে মরতে হবে তোকে, আর কেউ তোকে বাঁচাতে আসবে না। তাকদির সেই লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এবার তাহলে আমায় আমার কর্তব্য থেকে মুক্তি দিন, আমি এখান থেকে চলে যেতে চাই। চলে যাবি মানে? কোথায় চলে যাবি তুই? আমি আমার জিন রাজ্যে ফিরে যাব, সেখানে সবাই আমার জন্য প্রতীক্ষা করছে। কিন্তু তোর যে এখন কোথাও যাওয়া হবে না, আমার যে অনেক কাজ করানোর বাকি তোকে দিয়ে। ক্ষমা করবেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো মানুষের গোলামি করব না। আমায় স্বাধীনতা ফিরিয়ে দিন। মূর্খ জিন, তোকে আজীবনের জন্য আমার বশ্যতা স্বীকার করে থাকতে হবে, আর এটাই তোর নিয়তি। যদি আমার কথা না শুনিস, এর পরিণাম কি ভয়াবহ হতে পারে তুই ভাবতেও পারছিস না। আমার কিছুই জানার প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি নিজের রাজ্যে, আপনি ভালো থাকবেন। এরপর আবার সামনে যা ঘটলো আরও বিস্ময়কর। তাকদির ভাইজান তার হাত দুটো প্রসারিত করতেই দুটো ডানা বেরিয়ে আসলো তার দুপাশ থেকে। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি তার দিকে। সে তার সাথে বিশাল ডানায় ভর করে উড়ে যেতেই লোকটা পিছন থেকে তার ডানাটা চেপে ধরে এরপর তাকে আছড়ে মাটিতে ফেলে দিল। লোকটা এগিয়ে গিয়ে তাকদির ভাইজানকে পা দিয়ে পিষে ধরল। তোদের জন্মই হয়েছে মানুষের গোলামি করার জন্য। কি ভেবেছিস আমার একটা কাজ করে এত সহজে মুক্তি পেয়ে যাবি আমার থেকে? এরপর অন্য কাউকে আমার জন্য জোগাড় করে আনতে হবে তোকে, যে কিনা এই মান্নাতের থেকেও আরো বেশি সুন্দরী, যাকে দেখে আমার মনের লোভ আর লালসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, আর সেই আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব তাকে। তুমি আমায় মেরে ফেললেও আর কোনো অন্যায় আমি করতে পারবো না। আর এটা ভুলে যেও না, তুমি সাধারণ এক মাটির তৈরি, আর আমি আগুনের তৈরি। নিজের শক্তি নিয়ে বড়াই করছিস? দেখ এবার এই মাটির শক্তি আমি কি করি, দেখ শুধু তোকে। তাকদির ভাইজানকে মন্ত্রপুত সুতো দিয়ে একটা খুঁটির সাথে বেঁধে দিল লোকটা। তাকদির ভাইজান নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করে। এই সুতোটা শোকানোর সাথে সাথে তোর এই আগুনের তৈরি শরীর শুকাতে থাকবে। সেদিন এই সুতোটা সম্পূর্ণ ছিঁড়ে যাবে। ভাববি তোর সেই দিনই দুনিয়ার শেষ দিন। নিজের মৃত্যুর জন্য অপেক্ষা কর। এরপর লোকটা আমায় জোর করে টেনে নিয়ে গেল, একটা ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে দিল। হঠাৎ আমার মাথায় আসলো তাকদির ভাইজানের দেওয়া সেই শিশিটা আমার কাছেই আছে, আর সেই শিশির ভিতরে বন্দি অবস্থায় আছে নকল মান্নাত। ও আমার যতই ক্ষতি চাক না কেন তাকদির ভাইজানকে ভালোবাসে, এটা তো সত্যি। এই মুহূর্তে তাকদির ভাইজানকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই আমার কাছে। শিশিটা বের করে তার ছিপিটা খুলে দিলাম। একটু পরেই তার ভিতর থেকে নকল মান্নাত বেরিয়ে আসে। ধীরে ধীরে তার ক্ষুদ্র শরীর আগের আকারে ফিরে আসে। আমি তাকে কিছু বলে ওঠার আগেই সে আমায় বলে উঠল, আর কিছু বলতে হবে না আমায়, আমি সব দেখতে পেয়েছি। তুমি সব দেখেছ? হ্যাঁ, তাকদিরকে এই শয়তান তান্ত্রিকটা আটকে রেখেছে, তাই তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না আমি কি করে তাকে মুক্ত করব, কি করে সাহায্য করব তার। তাকদির তো ধোঁকা দিয়েছে তোকে, এরপর ওকে সাহায্য করার কথা ভাবছিস কি করে? আমি জানি না কেন তার জন্য এত অস্থির লাগছে আমার। শুধু এইটুকু জানি তাকে এই বাজে অবস্থা থেকে মুক্ত করতে হবে, তারপর যা হওয়ার হবে।
তোর হিম্মত আছে বলতে হবে। মনে হচ্ছে সত্যি খুব ভালোবাসিস তাকদিরকে। আমিও হয়তো ওকে এতটা ভালোবাসতে পারিনি, নয়তো নিজের আসন্ন বিপদের কথা জেনেও তুই আমায় মুক্ত করার কথা ভাবতে পারতিস না। এসব ছেড়ে তাকদির ভাইকে কি করে মুক্ত করব সেটা তো বলো। তোর আম্মা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। এই কাজ আমিও করতে পারবো না। তুমি কি বলছো এসব? আম্মা আমাদের সাহায্য কেন করতে যাবে? উনি শুধুই ক্ষতি চান আমাদের। ভুল জানিস তুই। তোর মা কখনোই কোনো ক্ষতি চায়নি তোর। উনি যা করেছেন তোর ভালোর জন্য করেছেন। তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না একদম। আমার আব্বাকে খুন, আমাকে আসিফ সাহেবের সাথে বিয়ে দেওয়া, জ্যান্ত মেরে ফেলার চেষ্টা করা, এগুলো কি ভালোর জন্য করতে পারে? হ্যাঁ, আমি জানি তোর আব্বাকে খুন তোর আম্মা এই জন্য করেছিল যাতে তোকে এই শয়তানের হাতে তুলে দিতে না পারে। কি বলছো কি তুমি এগুলো? আমি অবাক হয়ে নকল মান্নাতকে প্রশ্ন করি। তোর আব্বাও এই শয়তান তান্ত্রিকের সঙ্গী ছিল। এই শয়তানকে কথা দিয়েছিল নিজের মেয়েকে তুলে দেবে ওর হাতে। এটা জানার পর তোর আম্মা বাধা দেয় তাকে, কিন্তু সে কোনো বাধাই মানল না। তোকে এই শয়তানের হাতে তুলে দেওয়ার আগেই এই দুনিয়া থেকে সরিয়ে দেয় তাকে। এরপর তোকে নিয়ে আসিফ শেখের কাছে যায়। আসিফ শেখের সাথে আগে থেকেই চুক্তিবদ্ধ হয়েছিল সে তোর 18 বছর হলেই বিয়ে করবে তোকে। আর তুই একবার তার বাচ্চার মা হলে শয়তানটার আর কিছুই করার থাকতো না, কারণ ও শুধু 18 বছরের ঊর্ধ্বের কুমারী মেয়েদেরকে বিয়ে করে। আর তাদের সতীত্ব নাশ ওর জীবনের একমাত্র ব্রত ও আনন্দ। তোর মা এই সমস্ত কথা মাথায় রেখেই আসিফ সাহেবের সাথে বিয়ে দেয় তোকে। এমনকি তোর সাথে তাকে ফুলসজ্জা করতেও বলে, বাচ্চা জন্ম দেওয়ার কথাও বলে। কিন্তু আসিফ শেখকে এই শয়তানটার হয়ে তাকদির এমনভাবে বশ করে সে তোকে নিজের মেয়ে ভাবতে শুরু করে দেয়। শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়। সব বুঝলাম, কিন্তু আম্মা আমায় মেরে ফেলতে কেন চেয়েছিল? এটা তো বুঝিয়ে বলো আমায়। তোকে বাঁচানোর আর কোনো পথ ছিল না তার কাছে। শেষ ভরসা আসিফ শেখ যখন মারা গেলেন তোর বয়স তখন 18 পেরিয়ে যায়। ঠিক সেই সময় তাকদিরের প্রতীক্ষার অবসান ঘটে। ও প্রস্তুত হতে থাকে তোকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোর আম্মা চেয়েছিল তোকে জ্যান্ত মেরে ফেলার নাটক করে অন্য কোথাও সরিয়ে দিতে, যাতে তাকদির সহ সবাই জেনে যায় তুই মারা গিয়েছিস আর তোর পিছু ছেড়ে যায়। এবার বুঝতে পেরেছিস তো, কোনো গর্ভধারিণী মা নিজের মেয়ের সর্বনাশ করতে পারে না। মায়েরা সব সময় তার সন্তানের ভালো চায়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার সমস্ত ভুল ভেঙেছে। তুমি আমার সমস্ত ভুল ভাঙিয়ে দিয়েছো। এবার তুমি দয়া করে এটা বলো যে তুমি কে? তুমি সত্যি আমার ক্ষতি করতে চাও নাকি উপকার? আর এত কিছু জানলে কি করে তুমি? তাকদির ভাইয়ের সাথে আমিও তোদের গ্রামে অদৃশ্য অবস্থায় ছিলাম। আমার নজর সর্বক্ষণ ছিল তোদের উপরে। আমি ভুলিনি তুমি সেদিন আমায় ভিড়ের ভেতর ঠেলে দিয়ে আমার মৃত্যু কামনা করেছো। তাছাড়া তুমি তাকদির ভাইয়ের সাথে খারাপ কাজ করতে চেয়েছিলে। আমায় ক্ষমা করে দে। আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম একটা সময়, এটা সত্যি। কিন্তু আজ তুই আমায় মুক্ত করে নিজের উদারতা আর ভালোবাসার যে পরিচয় দিয়েছিস, আমি আপ্লুত। নিজের ভুল বুঝতে পেরেছি আমি। এবার নে আমার আসল রূপ দেখ। এই বলে নকল মান্না তার আসল রূপে ফিরে আসলো। আমি পরী জগতের এক পরী। আমার নাম জান্নাত পরী। আমিও তাকদির জিনকে একসময় ভালোবেসেছিলাম, তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে বারবার প্রত্যাখ্যান করে আমায়। শেষে সে মানুষের গোলামি করা শুরু করে, যা আমি মোটেও মানতে পারিনি। এই কারণে আমি ওর সাথে তোদের গ্রামে এসে থাকতে থাকি। আমার কাছে আমায় ক্ষমা চাইতে হবে। আমি তাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। এবার তাকদির ভাইকে মুক্ত করব কিভাবে সেই ব্যবস্থা করো। আমি তোর আম্মাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। এরপর ওর কি করিস শুধু দেখ তুই। এরপর জান্নাত পরী আম্মাকে ফিরিয়ে আনার জন্য ওই গ্রামে চলে গেল। এদিকে বদমাইশ লোকটা এসে আমার ঘরের ভেতর ঢুকে পড়ল। আমাকে টানতে টানতে তার কক্ষে নিয়ে যায়। আমি তাকে প্রশ্ন করি, আপনি কি করতে চাইছেন আমার সাথে? কি করতে চাইছি বুঝতে পারছিস না? তোর সতীত্ব নাশ করব আমি। 100 মেয়ের সতীত্ব নাশ করে আমি আমার সাধনা পূর্ণ করব। যা খুশি করুন, দয়া করে দেখবেন আমার পেটের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আমি বুদ্ধি করে তান্ত্রিককে এই কথাটাই বললাম, কারণ সে শুধু কুমারী মেয়েদের সাথেই শারীরিক সম্পর্ক করে। কিছুতেই আমাকে ভোগ করার জন্য নিজের সাধনা ভঙ্গ করবে না সে। আমার কথা শুনে তান্ত্রিক বেশ অবাক হয়। কি বললি?
তুই মা হতে চলেছিস? কার সন্তানের মা হতে চলেছিস তুই? তাকদিরের। তাকদির তোর সাথে এসব কবে করলো? আমাদের গ্রামে বসে। কেন সেসব কথা আপনাকে বলবো আমি? আমার কথা শুনে তান্ত্রিক রাগে গর্জে উঠল। তাকদির ভাইজানের কাছে ছুটে গেল সে। তারপর তার গলাটা চেপে ধরে বলতে লাগলো, বিশ্বাসঘাতক! আমি তোকে বিশ্বাস করে পাঠিয়েছিলাম নিজের কাজের জন্য, তুই এত বড় ধোঁকা দিলি আমায়। আজ তোকে শেষ করেই ফেলবো আমি। বল, কেন আমার জিনিসের ওপরে হাত দিয়েছিস তুই? আর একটু হলেই আমার এতকালের সাধনা মাটির সাথে মিশে যেতে চলেছিল। তাকদির ভাইয়ের ডানা কেটে দেওয়ার চেষ্টা করতে লাগলো তান্ত্রিক। আমার পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব হচ্ছে না। শুধু আমার বলা মিথ্যার কারণে তাকদির ভাইজানকে কষ্ট পেতে হচ্ছে। কিছুক্ষণ পরে জান্নাত পরী আম্মাকে নিয়ে এই তান্ত্রিকের আখড়ায় উপস্থিত হয়। আম্মার কাছে তান্ত্রিকদের সায়স্তা করার উপায় জানা আছে। ঠিক এই ভয়েই তান্ত্রিক নিজেকে আম্মার থেকে লুকিয়ে রেখে নিজের পালিত জিনকে দিয়ে কাজ করিয়েছে। আম্মা একটা তাবিজের ওপরে আগুন ধরিয়ে তান্ত্রিকের ওপর ছুঁড়ে মারল। মুহূর্তেই মাটিতে গড়াগড়ি খেতে খেতে ছটফট করতে লাগলো সে। এটা কি হচ্ছে আমার সাথে? কে এত বড় সর্বনাশ করলো আমার? ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। নিজের ধ্বংসের দ্বার প্রান্তে এসেও তোমার অহংকার এতটুকু কমেনি তান্ত্রিক? আম্মা তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, হে কি, তুমি তুমি এখানে কি করে এলে? কে নিয়ে এলো তোমাকে এখানে? তোদের মতন তান্ত্রিকদের শেষ করার উপায় আমি আমার তান্ত্রিক স্বামীর কাছ থেকে শিখে নিয়েছিলাম। ঠিক এভাবেই মেরেছিলাম তাকে, আর আজ তোকেও মারলাম। আর জানিস তো, তোদের দুজনের একই অপরাধ। তোরা দুজনেই আমার মেয়ের ক্ষতি চেয়েছিলি। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক ছটফট করতে করতে মারা যায়। আমি আম্মার কাছে ক্ষমা চাইলে আম্মা হাসি মুখে আমায় নিজের কাছে টেনে নিল। এরপর তাকদির ভাইজানকে মুক্ত করা হলো। তাকে নিয়ে আমরা সবাই আমাদের গ্রামে ফিরে যাই। জান্নাত পরী নিজের জায়গায় ফিরে গেল। সে বুঝতে পেরে গিয়েছে তাকদিরকে কখনোই নিজের করে পাওয়া সম্ভব নয় তার জন্য। কারণ তাকদির যা করেছে ওই তান্ত্রিকের মায়াজালে আবদ্ধ হয়ে করেছে। মায়াজাল কেটে যেতেই ভুল ভাঙল তার। 1 সপ্তাহ পর 1 হাত ঘোমটা দিয়ে বাসর ঘরে আমি তাকদিরের জন্য অপেক্ষা করছি। একটু পরে সে এসে আমার ঘরের ভেতর ঢুকলো। আমার মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে নিল সে। তুমি কি সত্যিই আমায় ছেড়ে চলে যাবে তাকদির? এই জায়গাটা যে আমার জন্য নয় মান্নাত, তাহলে আমি কেন থাকবো এখানে? তাছাড়া জিন রাজ্যে আমার পরিবার আছে, তারা যে অপেক্ষা করছে আমার জন্য। ও, তার মানে আমি তোমার পরিবারের কেউ নই? মানুষ আর জিন দুটো আলাদা সৃষ্টি, আমাদের জগৎটাও আলাদা, তাই আমরা কখনোই একসাথে থাকতে পারি না, এটা অসম্ভব। তাহলে আমি সারা জীবন কি আঁকড়ে বেঁচে থাকবো? কেন, আমাদের সন্তানকে নিয়ে থাকবে। তাছাড়া আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি না, যখনই প্রয়োজন পড়বে আমি চলে আসবো তোমার কাছে। কসম কেটে বলো। আমি আমাদের অনাগত সন্তানের কসম কেটে বলছি, তোমায় ভুলে যাব না কখনো। সারা জীবন জিন রাজ্যে থেকেই তোমায় আর আমাদের সন্তানকে আগলে রাখবো। এরপর তাকদির আমার তার বাহু ডোরে জড়িয়ে নিল। আমরা একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলাম।